আসসালামু আলাইকুম। আজকে নবাবগঞ্জের ১৬ ইউনিয়নের মহিষদিয়া গ্রামে এসেছি। এমন একটি জায়গা যেটি আমার আসলে কল্পনার অতীত। নবাবগঞ্জ উপজেলার মধ্যে এরকম একটি জায়গা পাবো এবং সেই জায়গার মধ্যে এরকম কিছু মানুষ পাবো, দেখতে পাবো, তাদের সান্নিধ্যে আসতে পারবো। এটা আসলে কল্পনার অতীত বললে মানে স্বপ্নেও কোনোদিন ভাবিনি এরকম মানুষ আমরা পাবো। আপনারা হয়তো অনেকেই চিনেন, দরদি নামে পরিচিত আহ আমিনুর শাহ। আমিনুর শাহ ভাই আমাদের দোহার নবাবগঞ্জে দরদি নামে পরিচিত। সাথে তিনি ওনার বাবাকে নিয়ে, ওনার বাবা একজন বিখ্যাত গায়েন, গাজী পালাকার। উনি হচ্ছে এই গাজীর যে কিচ্ছা আছে, গালিগাজির যে কিচ্ছা আছে, যে পালা, তিনি এইটা হচ্ছে উনি করেন। হ্যাঁ, তো উনি একজন বিখ্যাত গায়েন। এই বিষয়টাও আমাদের জানা ছিল না, এখানে আসার পর জানলাম বিস্তারিত। এবং দাদা এই দরদির সম্পর্কে আমরাও ইতিপূর্বে ভিডিওতে দেখেছি, সরাসরি আজকে দেখার সুযোগ হলো এবং সেই সুযোগটা আজকে আর মিস করলাম না। আমরা আসছি দরদির কাছে প্রথমে এসেছি। আসার পরে দেখলাম যে উনি, যে ওনার যে সচরাচর যে কাজ, যে কৃষি কাজ করে থাকেন, সেই কৃষি কাজে ব্যস্ত ছিলেন। ওই সময়টুকুতে ওনার বাবা, এই যে আমাদের যেই কাকা, গায়েন কাকা, উনি কিন্তু আমাদেরকে ওনার যেই আহ, বিস্তারিত ইতিহাস, উনি কোথা থেকে গান শিখছে, তার বাবার থেকে শিখছে, তারপরে উনি এই ইতিহাসটা উনি জানালেন। এটা জেনে খুব ভালো লাগলো, আমরা শুনলাম। এরপর দরদির সন্ধানে বের হয়ে দেখলাম যে তিনি মাঠের থেকে একেবারেই একজন সাধারণ একজন কৃষকের মতো তিনি কাজ করে মাঠে ঘাটে, এরকমই দেখলাম। আমরা এখন দরদির মুখে শুনবো যে তার, আমরা যে সমস্ত ভিডিওগুলো দেখি, ভিডিওর শুরুতে তিনি একটা কথাই বলেন যে সকল জীবের কল্যাণ হোক। এই কথার তত্ত্বটা কি, কোথা থেকে আসলো এবং তিনি এটা কোথা থেকে শিখছে, বা এর যে সারবস্তুটা আমরা দাদা দরদির মুখে শুনবো ইনশাল্লাহ। দরদি, শুরু হুম। করেন। জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বরকাত। সকল জীবের কল্যাণ হোক। ওই কথারে আর কি। হ্যাঁ। কিন্তু আমি কিন্তু আসলে ইউটিউবটা কিন্তু শখ করে, মানে যে ফেসবুক কিন্তু শখ করে, তো ভিডিও করতে করতে মানে আমাদের যে রশিদ সরকার সাহেব, যা রশিদ চান, তিনি একটা কথা বলতো তার মানে তার যে গানে, যে ইবাদত করলে হইব না, ইবাদত হয়ে যাইব, হ্যাঁ। বুদ্ধি করে ইবাদত হইব না। কিন্তু মানে কথাটা, দর্শনটা আমার জানি কে শেখাই দিছে আমার হৃদয়ের ভিতর থেকে, যে আমি সকল জীবের কল্যাণ হোক। মানে আমার যে এই যে ট্রুনটা, যে আমি জানি না, ধরো আমার অজান্তে জিনিসটা আমার মাইন্ড সেট আপ হয়ে গেছে, এটা একা একাই একা একা হয়ে গেছে, মন থেকে চলে মন আসে। থেকেই। আমাকে কেউ শেখাইতে না, কিন্তু আমরা দেখি মানে হয়ে যায় মাইন্ড সেট আপ। আচ্ছা আচ্ছা। তো পরের শেষে আমি এই জিনিসটা বুঝতে পারলাম যে হয়তোবা কিছু একটা ভালো ইশারা আছে। তোর জন্য আমি সালাম দেওয়ার পরে জিনিসটা, আমি সকল জীবের কল্যাণ চাই। আর আর বিশেষ কথা কি, সকল জীবের কল্যাণ চাওয়া মানে আমিও সাথে ভালো থাকা। আমি যে বলি, সে হে আল্লাহ, হে প্রভু, হে পরমেশ্বর, তুমি আমাকে শুধু ভালো রাখো। তা কেমন জানি হয়ে যায় জিনিসটা। এর জন্য আমি না শুধু, যিনি পরম সৃষ্টিকর্তা আছে, মহাশক্তি আছে, তাকে বলি যে আপনি সবাইকে ভালো রাখেন। আপনার যে প্রত্যেকটা মাকলুক যাতে ভালো থাকে, কল্যাণময় থাকে, সুন্দর থাকে। এই চেতনা থেকে আমার ওইটাই, যে সকল জীবের কল্যাণ হোক। কল্যাণ হোক, সুখ হোক বিশ্ববাসী, এই দ্বারা সকল জীব। আমি কিন্তু একটা স্রষ্টার জীব। জি। স্রষ্টার সৃষ্টি আমরা সবাই। সবাই যে ভালো থাকে, এর মধ্যে আমি নগণ্য একজন পাপী কিন্তু ভালো থাকবো। ধন্যবাদ দরদি আমিনুর শাহ ভাইকে। তার তার সাথে দেখা করার জন্য এবং কথা বলার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। তা আমি আরেকটা বিষয় একটু জানতে চাই ইন এডিশন, সেটা হচ্ছে আমি এই বর্তমান সময়ে অনেক অখাদ্য, অনেক কুরুচিপূর্ণ তথ্য আমরা সোশ্যাল সাইটে দেখি, কিন্তু মানুষকে ভালো মেসেজ, বর্তমান সময়ে বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক কিছুটা অবনতির দিকে, বাবা মায়ের প্রতি, বড়দের প্রতি শ্রদ্ধা থাকে না। এই যুগে এসেও আমিনুর ভাইকে দেখি তার বাবার সাথে তার যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, কিছুটা ফ্রেন্ডলি একটা সম্পর্ক। আমি একটা বিষয় একটু জানতে চাই, যে বিশেষ করে আমাদের যে কাকা চানমিয়া গায়েন সাহেব, তিনি কিভাবে এই সময় এসে তার সন্তানের সাথে দেখি তিনি ফ্রিলি মাঠে কাজ করছেন, কথা বলছেন একদম প্রাঞ্জল ভাষায়, এখানে কোনো, একদম প্রাঞ্জল ভাষায় তিনি কথা বলছেন যেন একবারে মা মাটির মানুষের মতো। তো উনি কিভাবে এই বিষয়টা চালিয়ে যান, এবং ভিডিওর মধ্যে দেখি কাকা আমাদের যুবকদেরকে বা তরুণ সমাজকে একটা পরামর্শ দেয়, বা সন্তানের প্রতি কি দায়িত্ব বা পিতার কি দায়িত্ব। তো কাকার মাথায় এই বিষয়টা কিভাবে আসলো, এবং আমাদের তরুণদের জন্য যদি তিনি কিছু বলতেন, যে আসলে তরুণদের উনি আসলে কি বলতে চান বা কি বলেন মূলত। তো কাকার মুখ থেকে একটু শুনবো, কাকা তরুণদের সম্পর্কেও বলবেন, এবং এই জামিনুল ভাইকেও দেখি বিভিন্ন সময় আপনি বিভিন্ন পরামর্শ দেন, এটা আপনার কাছে শুনতে চাই সংক্ষিপ্ত আকারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আর কি বলবো, আমি তো ছোটখাটো একজন মানুষ, বলার কিছু নাই। তবে আমার আব্বা, উনি হাকিম আলী গায়েন, উনার সাথে আমি গান বাজনা করতাম আমার বাবার সাথে।
তুমি আমার বাবাই বলছে বলছে বাবা মানুষকে ভালোবাসো, মানুষকে ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসবে, তুমি মানুষকে ভালোবাসো। ওখান থেকেই মানুষকে ভালোবাসি। তারপরে আমাকে নিয়ে আমার বাবা এই জায়গায় ওই জায়গায় গেছে, গান বাজনায় গেছে। তারা আমাকে বইলে গেছে এই যে আমার নাতি আমিনুর, হ্যাঁ, এর সাথে ভালো ব্যবহার, ভালো কথা, বা বাচ্চা কাচ্চার সাথে এক জায়গায় বসাইয়া বা তাদের সাথে ভালো কথা বলতে হবে, কিভাবে চলবো কিভাবে না চলবো, বা রাস্তাঘাটে চলা গেলে পোলা মানে বলে দেওয়া লাগবো, কারোর সাথে কাইজা ঝগড়া করো না, এরকম আমাকে যেমন আমার বাবা বলছে আমরা ওই রকম মানে শিক্ষা দিই, শিক্ষা দিই। তবে ওইটাই আমার কথা। আমার বাবা যেরকম আমাকে একখানে বসে গল্প গুজব করছে, আমি ওই আমার ছেলের সন্তান ভাই জামিনুর শাহ, এর হলো আমি এক জায়গায় বসে গল্প গুজব করি বা কথাবার্তা কই, বা পরম্পরা। হ্যাঁ, ওই আমার ছেলে ওই আমিনুর শাহ কোনো জায়গায় গেলে আমার ডাক দিয়ে নেয়, আমিও তারা ডাক দিয়ে নিই। হ্যাঁ, এইটাই কিন্তু দুনিয়ার রীতি। পয়পোলাবান থাকলে তাদেরকে ভালো কথা, সুবুদ্ধি, ডাক দেয়া কাছে রাখা, এটা কিন্তু একটা রীতি, এটা নিয়ম। সর্বশেষ কাকার কাছ থেকে একটু বিষয় জানবো যে বর্তমান সময়ে তরুণদের জন্য আপনি কি বলবেন, যে পিতামাতার প্রতি সন্তানদের কি দায়িত্ব, বা কিভাবে তাদেরকে আসলে ভালোবাসলে আল্লাহ রাসূল পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টা অবশ্যই। আমি একটু জানতে চাইছিলাম। এই যে এটা তো খুব গুরুত্বপূর্ণ কথা। গুরুত্বপূর্ণ কথা হইল এটা শাস্ত্রে আছে, পিতা মাতার পার নিচে সন্তানের বেহেশত। আচ্ছা, গেল একটা। তারপরে আছে হইলো পিতা মাতাকে আল্লাহর পরই হলো পিতা মাতা। পিতা মাতাকে ভালোবাসলে আল্লাহ পাক খুশি থাকে। গেল। পিতা মাতা সবসময় ছেলে সন্তানের জন্য কামনা করে যে আল্লাহ পাক যেন আমার ছেলে সন্তানকে ভালো রাখে। তবে এইটা হলো একই মূল, পিতা মাতাকে ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসে। সবসময় পিতা মাতার দিকে নজর দিতে হইব। নজর দিলে মনে করে যে সে সুখী হবে। কেন সুখী হবে? পিতা মাতার দিকে নজর দিলে আল্লাহ পাক তার প্রতি খুশি, আল্লাহ পাক তার প্রতি খুশি থাকলে সে সুখী। ধন্যবাদ কাকাকে। শেষ প্রশ্নটি দিয়ে আমিনুর ভাইকে দিয়ে শেষ করব যে আমিনুর ভাইও কি মানে তারও সন্তান আছে? এই যে তিনি যে সোশ্যাল সাইটে যেই মানুষের মধ্যে যে একটা প্রচার বা প্রসার করছেন, সামাজিকতা তুলে ধরছেন, পিতামাতার প্রতি ভক্তি শ্রদ্ধা, মানুষের প্রতি সৌহার্দ্যবোধ তুলে ধরছেন, আমার জানা মতে তার সন্তান, মানে মূলত আমার জানা মতে তার সন্তান তার সাথে থাকে। তো তার সাথেও কি তার সন্তানের এই পরম্পরা, বা বর্তমানে আমাদের যারা তরুণ জেনারেশন যারা আন্ডার 20 20-এর নিচে আছে, এদের ব্যাপারে আমিনুর ভাই যদি কিছু বলতেন যে আসলে তারা কিভাবে মুরব্বীদেরকে বা বড়দেরকে শ্রদ্ধা করতে পারে বা মিলেমিশে থাকতে পারে, আমিনুর ভাই মুখ থেকেই শেষ বক্তব্যটা নিব আর কি, শুনতে চাচ্ছিলাম। আসলে কি এই বিষয়টা উনি যে বাবা ছেলে যদি বন্ধুত্ব হয় সুন্দর, আর অন্য কোনো বন্ধুর কিন্তু প্রয়োজন পড়ে না। কি এদের একটা বন্ডিং, যে ব্লাড কানেকশন, এটা করতে হবে নিজের থেকে। তো যে পরম্পরা, আর আমি যা শিখছি, আমার বাবা দাদা যা শিখাইছে, বাবাই শিখছে বাবার জিনিসটা। আমি এই যে যেটা প্রেম ভাব, আমার ছেলেরও কিন্তু আমি কাছাকাছি রাখি। কিন্তু আমার কিন্তু 2টা বাইক আছে, আমি টুকটাক যে চালাই, ভাঙ্গা যাই থাকুক। আমার ছেলের কিন্তু নাম যাই কিছু করবো, বাবা 500 টাকা লাগবো, পার্টি নিচে অনেক টাকা থাকে আমার, কিন্তু এদিক সেদিক একটা টাকা কিন্তু সময় না বলে নিব না। আমি বলছি সব সময় যে কোনো সময় মিথ্যা কথা বলবো না। কি বলা যাবে না, বলে মিথ্যা বলা যাবে না। কেউ যদি কোনো কিছু খায় ওইদিকে তাকানো যাবো না, আমাকে তুমি এসব বলবা। আমাকে একটা দিন মিথ্যা বলে 40 দিন করে ইবাদত হইব না। আমার ছেলে এবং মেয়েও কিন্তু কোনো সময় মিথ্যা বলে না, মিথ্যা জিনিসকে বুঝতে দেয় না। আমাকে সত্য কথা বলবা, পর নিন্দা পরশ্রয় গুলা করবো না। বন্ধুত্ব করবো পিতা মাতার সাথে। যেমন আমি কিন্তু বলি আমার ছেলেরে যে আমি কিন্তু আমার বাবারে খুব ভালোবাসি, তুই কি ভাববি না? অবশ্যই ভাবছুন। আমার ছেলে কয়েক আপনার যে আমার দাদার কষ্ট দেয়, আমি কিন্তু আপনার কষ্ট দেব। প্রত্যেকটা আমি প্রত্যেকটা মানুষের কই। একটা কথা বলি কি জানেন, একটা ছেলে সন্তান নষ্ট হয় কিন্তু পিতা মাতার জন্যই। কেন জানেন? এটা কিন্তু আজকে আমার মেসেজ আসছে, আমি কিন্তু একটা বয়েজে বলতাম রিকভারি, আমার একটা ভিডিও ভোকালে। তো ওর টাইম খেয়াল না রাখার জন্য। কি সন্তান খারাপ হওয়ার একটাই কারণ, টাইম ওর পিতা মাতা খোঁজ খবর রাখে না। যে কয়টা বাজে, 7টার সময় তো কোথায় গেছিল, আমাকে জবাব দাও। কি আসলে জন্ম থেকে কিন্তু খারাপ হয়ে আসে না, কিন্তু সবাই কিন্তু নিষ্পাপ হয়ে আসে। সঙ্গ গুণে সে
বাজি হয়। ছেলে কিংবা মেয়ে থাক, আপনার হয়তো বা দোহারের আপনার স্কুল ছুটি হয় 4টার দিকে, কলেজ ছুটি 4টার দিকে, আসতে লাগবে এত মিনিট, আসলো 7টার দিকে, ছেলে হোক মেয়ে হোক, তুমি এত টাইম কোথায় ছিলা? বান্ধবীকে তো শুনলাম তুমি আই ওই কইছিল ওই তো দিন এই দিনে। মিথ্যা প্রমাণ হইলে তো মিথ্যাই, আর সত্য হলে তো সত্যই। কি এই খোঁজ খবরটা লিস্ট রাখতে হবে নাকি হ্যাঁ। টাইম সময়টা লিপিবদ্ধ করতে হয়, সেটা করতে হবে। আমার ছেলে কোন সময় যায়, কোন সময় কি করে, আপনি ঠিক মতো টহল দেন, তাহলে অবশ্যই আপনার ছেলের সন্তান খারাপ হতে পারবে না। আপনি যে খারাপ হন, আপনি যে সিগারেট টান, ছেলে বলবো আমার বাবা সিগারেট টান আমি খেলে দোষ করে। আপনার মা যদি খারাপ হয়, মেয়েকে আমার মা তো খারাপ, আমার শ্বশুর বাড়িতে কোথায়? মেয়ে ছেলে জানে আমার বাবা ওই পাপ করতেছে, আমি করলে তিনি শাসন করবো, তার কারণ তিনি ওই পাপে প্রাপ্ত, আমাকে শাসন করার তার কোনো ওয়ে নেই, রাস্তা নাই, হিসাব। আমি যদি ভালো হই, আমি কিন্তু সন্তানকে, কিন্তু আমার বাবা কিন্তু ওই দল তাম্বাকু নয় স্মোক হবে, আমি কিন্তু কোনো সিগারেট কোনো এই নেশা পানির ভিতরেও কিন্তু যাই না। বাবা তামুক খায় না, আমি কিন্তু তামুক সেবন নিই না। আর যারা নেয় স্বাস্থ্যের জন্য হানি। হ্যাঁ, এটা তো সায়েন্স কি? সায়েন্স প্রুফ, আল্লাহ তাআলা বলেছেন হারাম এবং সায়েন্স প্রুফ। মানে অবশ্যই ওটা তো টান দিলে অবশ্যই না। হ্যাঁ। আমার বাবার কাছে আমি শিখছি, আমাকে আমি ছেলেকে শেখাবো এইভাবে। যে প্রত্যেক আমাদের মেসেঞ্জার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবন আদর্শ কিন্তু খুবই সুন্দর, হেল্পফুল। আর যতগুলো মনীষী আসছে, মহামানব আসছে আপনার এই যে কোনো ধর্মের, কিন্তু প্রত্যেকটা ধর্মের কিন্তু একটা মহামানব, মানে গাইড, বার্তা বাহক, প্রত্যেকটা গ্রন্থে সুন্দর কথা বলে। কি পৃথিবীর সব গ্রন্থই ঠিক না? মানুষের কোনো ভালো কথা বলে। আমরাই কিন্তু মূলত আমরাই মানুষই খারাপ, গ্রন্থ কিন্তু পবিত্র, ওখানে কোনো খারাপ জিনিস নেই। তো অবশ্যই চাইবো আপনাদের যে সোশ্যাল সাইটের দ্বারা যে মেসেজটা, আমার যে ক্ষুদ্র যে মানুষ আমি, অবশ্যই যারা আছেন অবশ্যই আপনাদের বাচ্চা কাচ্চার সময়ের খবর নেবেন, যে কোথায় যায়, কি করে, কি খেলো না, কার সঙ্গে সঙ্গ কি। আপনার চুম্বক আর লোহা যদি ঘর্ষণ খাইলে কিন্তু আপনার কনভার্ট হয়, কিন্তু চুম্বক লোহায় কিন্তু কনভার্ট হয়ে যায়, কিন্তু আকর্ষণ কিন্তু এনার্জি। ঠিক একটা এসে খারাপ থাকলে, আমি যদি খারাপ থাকি, আমি যে মিশি, অবশ্যই খারাপের চরিত্র, খারাপের যে স্বভাব এনার্জি আমার ভিতরে কিন্তু অবশ্যই ওইটি ইনকামিং করবে, স্পর্শতা নিঃসন্দেহে। নাকি অন্য কিছু। না। অবশ্যই আমাদের সৎসঙ্গ করতে হবে, তাই বলছে সাধক, সৎসঙ্গে স্বর্গবাস, ওদের সঙ্গে সর্বনাশ। অবশ্যই আমাদের ভালো সঙ্গ করতে হবে। আমাদের যে মেসেঞ্জার, আমাদের গাইডম্যান, আমি আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, গুরু গোসাই, তারপরে বাবা আমার গাইডম্যান, আমার একটা গাইড, আমার একটা বুক, আমার একটা কিতাব, তার জীবন আদর্শ কি আমার মেনে চলতে হবে। এতটুকুই, ভালো থাকলেই ভালো থাকা যাবে। তো আপনাদেরকে ধন্যবাদ, আপনি অনেক কষ্ট করে আসছেন, আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। না না, আপনাদের মতো মানুষদের পাশে আসতে আইসে যে বসার যে সুযোগটা পাইছি, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ, এটাই আমাদের কাছে অনেক কিছু। তবে সর্বশেষ বক্তব্য হচ্ছে, আমরা দোহার এবং নবাবগঞ্জ ঢাকা এক আসনের মানুষ, পাশাপাশি আমরা প্রতিবেশী বলা যায়। তবে দীর্ঘদিন যাবত আমিনুর ভাইকে আমরা ফেসবুকে দেখছি, অনেকদিন যাবত সারা বাংলাদেশ থেকেই মনে হয় মোটামুটি ভাইকে চিনে, এবং বিদেশি প্রবাসীরা তাকে চিনে। তো আমরা আজকে আমাদের সৌভাগ্য হয়েছে, আমরা আসছিলাম যে আশা নিয়ে, তার চেয়ে কয়েক গুণ এখানে আমরা সম্মানিত হয়েছি বা সেবা পেয়েছি, এবং আমরা তাদের বিশেষ করে হসপিটালিটি, এটার বাংলা হচ্ছে স্বজন প্রীতিতে আমরা খুশি। এক ব্যক্তি আমিনুর ভাইয়ের কাছে আসছিলাম, কিন্তু ওই পরিবারের কাছে আমরা কিছুটা দায়বদ্ধ হয়ে গেলাম, যে দোহার নবগঞ্জের মানুষ যে মানুষকে ভালোবাসে, সেবা দেয়। আমরা ওয়েস্টিনে যাই খাইতে পারুম, সেরাটনেও যাইতে পারুম, টাকা হইলে আমরা সিঙ্গাপুরে চলে যেতে পারুম, কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায় না। মানুষ ভজলে সোনার মানুষ হবে, এই স্লোগান সামনে রেখেই আজকে আমরা এখানে এসে খুব আনন্দ বোধ করছি, ভালো লাগলো, ভালো একটা দিন কাটালাম। বিশেষ করে ধন্যবাদ আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব চানমিয়া গায়েন কাকাকে, এবং সাথে আমিনুর সবাইকে। তো দোহারবাসীর পক্ষ থেকে তাদেরকে স্বাগতম জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ।